ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর উপরে আলোচনা করব। এখন 3.2 এর আলোচনা করতে গেলে আমাদের যে বেসিক জিনিসগুলো দরকার সেটা হলো ঘন নির্ণয় সূত্র দরকার। সেই সূত্রগুলো আমাদের অবশ্যই জানা দরকার। এই সূত্রের উপর ভিত্তি করেই আমরা 3.2 এর গাণিতিক সমস্যার সমাধানগুলো করব। চলো বন্ধুরা, আমরা সুন্দর করে 3.2 এর গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো সেগুলো সুন্দর করে তুলে নেওয়ার চেষ্টা করি। আমরা লিখব হলো ঘন নির্ণয় সূত্র। এক নম্বর আমরা লিখব a প্লাস বি পাওয়ার কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দুই নম্বর সূত্র আমাদের a মাইনাস বি পাওয়ার কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই দুইটা সূত্রের কিন্তু প্রায় সেম একই ধরনের, শুধু দুই জায়গা পার্থক্য। এইখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এইখানে প্লাস ছিল, এখানে মাইনাস, আর যা আছে কিন্তু তাই। এখন আমরা লিখব অনুসিদ্ধান্ত সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, কি লিখব? অনুসিদ্ধান্ত সূত্র। এটার অপর একটা নাম আছে যেটাকে আমরা মান নির্ণয় সূত্র বলে থাকি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বরে লিখব a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি পাওয়ার কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবং সুন্দর করে খাতায় তুলে নিচ্ছ। এবার দুই নম্বর সূত্র লিখব a কিউব মাইনাস বি কিউব। কি লিখতে পারি আমরা? a মাইনাস বি পাওয়ার কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘনের আরো দুটো সূত্র লিখব, সেটাকে বলা হয় উৎপাদক সূত্র। উৎপাদক সূত্র। তো বন্ধুরা, আমরা কি লিখব? এক নম্বরে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর একটা লিখতে পারবো আমরা a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কি লিখতে পারবো? a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা 6টা সূত্র লিখেছি, এই 6টা সূত্র দিয়ে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.2 এর গাণিতিক সমস্যার সমাধানগুলো করব। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দর করে সূত্রগুলো তুলে নিয়েছো এবং আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা 3.2 এর গাণিতিক সমস্যার সমাধানটি করব। আমি আশা করি তোমরা বাড়িতে এই সূত্রগুলো সুন্দর করে পড়বে এবং বারবার খাতায় লিখবে, তাহলে এই সূত্রগুলো তোমাদের স্মৃতিচারণ হবে এবং ব্রেনে থেকে সহজে যাবে না। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।